আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের এবং আমরা কোথায় এসেছি। আমরা এসেছি পৃথিবীর ভাসমান নগরী খ্যাত ভেনিস শহরে। ইতালির ভেনিস শহরের একটি হোটেলে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের ভ্রমণকালীন সময়ে আমরা ছিলাম। আমরা সবাই তো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন হোটেলে থাকি, তাহলে আজকের এই ভিডিওটি বিশেষ কেন? কেন এই বিশেষ ভিডিওটি করা সেটি আপনি পুরোটুকু দেখলেই বুঝতে পারবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু হোটেলে ঢুকে গিয়েছি। এটি হচ্ছে হোটেলের রিসিপশন এরিয়া। আমাদের রুম নাম্বার ছিল 215 এবং আমরা সেকেন্ড ফ্লোরে যাব। চলুন গিয়ে দেখে আসি কি আছে আমাদের এই 30,000 টাকার হোটেলে। হোটেলটি আমরা বুক দিয়েছিলাম booking.com থেকে। আমরা যখন ইতালি যাওয়ার প্ল্যান করেছিলাম তার বেশ আগে থেকে আমরা booking.com-এ খুঁজে একটা রিজনেবল প্রাইসের মধ্যে স্ট্যান্ডার্ড একটা হোটেল খুঁজতে চেয়েছিলাম এবং এই হোটেলটিকে আমরা বাছাই করেছি। হোটেলটিতে আমাদের বুকিং ছিল একদিনের জন্য এবং এই একদিনের জন্য আমাদেরকে খরচ করতে হয়েছে 1850 ড্যানিশ ক্রোনা, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 30,000 বা 31,000 এমন একটা অ্যামাউন্ট আসে। এই তো সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। চারদিকে এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। ও আচ্ছা, একটা বিষয় কিন্তু এখানে বলে রাখি, আমি কিন্তু আমার এই রুম ট্যুরটা প্রথম দিন করতে পারিনি, কারণ আমরা মিলান থেকে ভেনিসে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল এবং আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম রুমে ঢুকেই। তো সকালবেলা খুবই এলোমেলো একটা অবস্থার মধ্যে আমি এই ভিডিওটি করেছি। মানে রুমের একটা এলোমেলো অবস্থা ছিল, তাই রুমের পরিস্থিতিটা দেখে বোঝা যাবে না রুমটা কেমন ছিল। আমার এই ভিডিও করার বিশেষ কারণটা এখনও বাকি আছে, আপনারা একটু রুমটা আগে দেখে নিন। এখানে 4টি বেড ছিল, 2টি ডাবল বেড এবং 2টি সিঙ্গেল বেড। ছোট্ট একটা টিভি, একটা ফ্রিজ, দুই পাশে 2টা ড্রেসিং টেবিল এবং কাপড় রাখার জন্য ক্লোজেট, মোটামুটি সব কিছুই ছিল। এই যে সামনে দেখা যাচ্ছে পিৎজা, যে পিৎজার কাহিনী আমি আমার গত ভিডিওতে বলেছি। মানে ইতালিয়ান ভাষা না বোঝার কারণে আমরা একসাথে 4টা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, বিশাল সাইজের। একটার কোনো মতে খেতে পেরেছি, 3টা হাতে করে নিয়ে আসতে হয়েছিল। তো এই 30,000 টাকার হোটেলে আমরা লিটারেলি একটা রাত ঘুমিয়েছি, শুধু রাত্রে গিয়েছি, সকালে বের হয়ে গিয়েছি। এখানকার ওয়াশরুমটা আমার যথেষ্ট ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক মানের ছিল, তবে কোনো বাথটাব ছিল না। আমাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে এত হোটেলে ছিলাম, কিন্তু হোটেলগুলোর প্রাইস এবং তার সার্ভিস এবং তার রুম সব কিছু মিলিয়ে, গেট আপ সব কিছু মিলিয়ে ইতালির এই ভেনিস শহরের হোটেলকে সবচেয়ে এক্সপেন্সিভ আমাদের কাছে মনে হয়েছে। হোটেলের প্রাইসের সাথে বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল এবং ব্রেকফাস্টটাও ভালো ছিল। মানে ব্রেকফাস্টটা দিয়ে একটু সান্ত্বনা পেলাম আর কি, কারণ না হয় একটা রাত থাকার জন্য 30,000 টাকা ব্যয় করা, এটা আমাদের কাছে একটু বেশি বিলাসবহুল একটা ভাবনা। ব্রেকফাস্টের সব আইটেমগুলো মোটামুটি ভালো ছিল, একটু মিষ্টি খাবার বেশি ছিল, কেক এবং ক্রোসোগুলো তো অসাধারণ ছিল, আর আমরা খুব এনজয় করেছি এদের ক্রোসোগুলো। আমরা যে কয়দিন ইতালিতে বাইরে ব্রেকফাস্ট করেছি দেখেছি প্রায় 40 থেকে 50 ইউরো চলে গেছে ব্রেকফাস্টের জন্য। তো সেই হিসেবে মন্দ না। নিউটেলার এই জারটি কি একটা ইউনিক আইডিয়া না? অনেক মজা লেগেছে আমার কাছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে খুব হাইফাই অথবা বিলাসবহুল হোটেল চেয়েছি বা বাছাই করেছি সেটা নয়, কিন্তু ভেনিসের বেশিরভাগ হোটেলের প্রাইস কিন্তু অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ। আমরা মোটামুটি মানের একটা হোটেলে থেকেছি এবং আমরা চেষ্টা করেছি যাতে টাকা এবং থাকা বা সার্ভিস সব কিছু মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে। সো এই ভিডিও করার এটাই ছিল কারণ, আমাদের কাছে মনে হয়েছে ভেনিসের হোটেলগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। অন্যান্য দেশে এই টাকা দিয়ে আপনি কিন্তু আরও ভালো মানের হোটেলে থাকতে পারবেন, তবে সার্বিক বিবেচনায় এই হোটেলটি কিন্তু ভালো ছিল। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ভেনিসে যদি আপনি প্ল্যান করেন অবশ্যই কারি টাকা নিয়ে প্ল্যান করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।